আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজকে পর্ব নম্বর 6 নিয়ে হাজির হলাম, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আজকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ইনশাল্লাহ সবার কমপ্লিট হয়ে যাবে। আশা করি সবাই ইনশাল্লাহ পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে সুন্দর করে আমরা অঙ্কটা করে ফেলি। ঠিক আছে, আর তোমরা অঙ্কে কোনো ভয় পাবে না। আমি একটা কথা বলি, অঙ্ক খুবই সহজ, অঙ্ক নিয়ে ভয় পাবে। অঙ্ক হলে প্র্যাকটিসের বিষয়। অঙ্ক কি করতে, অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, অঙ্ক অনেক সাধনার বিষয়। ঠিক আছে, অঙ্ক খালি দেখলেই যে তুমি একটা জিনিস মনে রাখবা, মনে করো তুমি একটা অঙ্ক দেখছো, মনে করো আমার ভিডিওতে এই অঙ্ক দেখছো, তুমি দেখলে এই তো সোজা। ঠিক আছে, যদি সহজকে যদি তুমি না করো, অঙ্ক অঙ্ক যদি খাতায় না লেখো বা না করো, প্র্যাকটিস না করো, তাহলে তো তুমি ভুলে দেবে, পারবা না। ওই চোখের দেখা এগুলো হইব না, তোমার খাতায় প্রমাণ দেখাই দেবে। ঠিক আছে, খাতায় প্র্যাকটিস করে দেখো, দেখবা তুমি পারবা না। বুঝছো, এই জন্য প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে পারবা, দেখার পরে দেখতে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করি। এই জায়গায় আছে আজকে আমার বর্গের জ নম্বর করবো আর উদাহরণ 3 করবো। ঠিক আছে, দুইটা অঙ্ক অনেক সহজ। ঠিক আছে, তোমরা একটু দেখো। তাহলে আমরা প্রথম আমার কি লিখতে হবে, সমাধান লিখতে হবে। আমরা যেটা জানি সমাধান, আমরা কোন নম্বর সমাধান করবো, বর্গের জ নম্বর সমাধানটা করবো। ঠিক আছে, তাহলে সমাধানটা আমরা করার জন্য এটা আছে কি 1007। দেখো 1007, এটার আমরা কি করবো, বর্গ, তাই না? শোনো, ক্যালকুলেটর দিয়ে করলে এটা বর্গ করলে হয়ে যাবে, কিন্তু বলছে প্রশ্নে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই জন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, খালি করলে হবে না, সূত্র ফালায় অঙ্ক দেখাইতে হবে, তাই না? এই জন্য আমরা সূত্র ভালো দেখো। সূত্র কে বলাবো, আমরা একটু খালি ভাঙবো, সমস্যা নেই। প্রথম আমরা 1000 দেব যোগ, ঠিক আছে 7, 1000 যোগ কত 7, তার যোগ করলে কত 1007। তাহলে আমরা উপরে স্কোয়ার দিয়ে দিলাম। দেখো এখন সূত্র পড়ে গেছে, কারণ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে কোন সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। দেখছো, এই a প্লাস বি হোল স্কোয়ার কত কাজে লাগে, সবসময় কাজে লাগবে তোমার এই সূত্রটা। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা ফেলাই দেবো। ঠিক আছে, এটা তো তোমরা পারবা, তারপর আমি তোমাদের, ঠিক আছে, সলভ করে দিতে আসি, জানেন তোমরা একটু সহজ হয়, তোমরা আরো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা 1000 আমরা কি ধরবো, এ ধরবো, আর 7 আমরা কি ধরবো, বি ধরবো, তো আমরা ফেলাই দেবো। ঠিক আছে, তাহলে 1000 এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে 1000, 2a আর বি মানে কি 7, প্লাস কত বি স্কোয়ার, মানে 7, উপরে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ওই জায়গায় ব্রেকেট দিলে হবে, না দিলে তাও সমস্যা নেই, ব্রেকেট দিলে সবসময় একটা প্র্যাকটিস থাকবে যে ব্রেকেট দিতেছ। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা 1000 স্কোয়ার করবো, 1000 স্কোয়ার করলে হবে তোমার কত 10 লাখ হবে। কত হবে 10 লাখ, 10 লাখ দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে একটা শূন্য 10 লাখ। আর এটা গুণ করলে তোমাদের কত হবে, দেখো এই যে 1000 2 গুণ 2000, 2000 এর সাথে গুণ করলে কত হবে 14000, কয় হাজার হবে 14000, প্লাস আর 77 কত হবে 49, কত হয়েছে 49, তাই না? ঠিক আছে, এখন আমরা কি করে দেবো, এটা আমরা যোগ করে দেবো, তোমার ক্যালকুলেটর নিয়ে তোমার যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে হবে তোমার কত 1, ঠিক আছে 0 1 4 0 49, এটা ক্যালকুলেটরে কি করবা, তোমরা সম্পূর্ণ যোগ করে দিবা, হয়ে গেছে এই আনসার। খুব সহজ না অঙ্ক, খুব সহজ অঙ্ক, তাই না? তাহলে এখন আমরা কয় নাম্বার করবো, এখন এই উদাহরণ 3। উদাহরণ কি 3 কি তাহলে তোমাদের বাড়ি কাজ দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে উদাহরণ 3টা তোমাদের দেখি, তোমাদের এটা যেহেতু আমি এটা করে দিলাম, উদাহরণ 3টা বাড়ি কাজ দিয়ে দিই, তাই না? তাহলে আমরা হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক, তাহলে আমরা এই পাশে উদাহরণ 3টা আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। উদাহরণ 3, এবং আমি আরেকটা এইটা নিয়ম আমরা একটা তোমার বানাই দিই। ঠিক আছে, যেমন এটা 1007 দিয়ে করছিলাম না, তাহলে আমরা এটা করি, মনে করলাম 1009 দিন, এটার বর্গ, এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা হোমওয়ার্ক, দুইটা কি হোমওয়ার্ক, হোমওয়ার্ক করে তোমরা কোথায় দিবা, এটা বলতে পারো যে স্যার হোমওয়ার্ক করে তো আপনার বাসা চিনি না, কোথায়, তোমরা আমার কমেন্টে কমেন্ট করবার সমস্যা নেই, আমি দেখবো। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই ভালো থাকবা। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।